নমস্কার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছেন যে স্যার এনআইওএস ডিএলএড যাদের রয়েছে তারা কি সিটেট জুলাই 24 যে হতে চলেছে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে কি না। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটি কথা বলতে চাচ্ছি যে দেখুন, আমার সঙ্গে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো এই ঘটনার পর আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিনা না। তো ঘটনাটি হচ্ছে, দেখুন 2019 সালে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল আসাম সরকারের তরফ থেকে, তো এই 2019-এ আসাম সরকারের যে অ্যাপ্লাই হয়েছিল সিটেট যারা চাকরি পেয়েছিলেন, এই সময়ে সিটেট যারা কোয়ালিফাই করেছিলেন তাদেরকে মান্যতা দেওয়া হয়েছিল বা প্রাধান্য দেওয়া হয়েছিল। তারা সিটেট সার্টিফিকেট দিয়ে তারা আসাম সরকারের গভর্নমেন্টে আসাম সরকারের যে চাকরি বর্তমানে তারা করতে পারছে এজ এ টিচার হিসাবে। কিন্তু আমি যখন চাকরি পেয়েছিলাম, আমি পেয়েছি 2021 সালে। আপনাদের একটি কথা জানিয়ে দিই, এই সময় 2021 সালে কিন্তু সিটেট পাস যারা রয়েছে তাদের সার্টিফিকেটটা আসাম সরকারে তখন গ্রাহ্য করেনি। তারা শুধু বলেছে যে অনলি আসাম টেট যে সকল ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আর সিটেট যারা অ্যাপ্লাই করেছে, সিটেট যারা পাস করেছে তারা এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং 2021 সালে আপনারা জানেন যে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল বা যে অ্যাপ্লাই রিক্রুটমেন্ট প্রসেস যে চাকরির জন্য আবেদন করেছিল, এখানে কিন্তু যাদের সিটেট পাস সার্টিফিকেট রয়েছে তাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি। শুধুমাত্র আসাম টেট সার্টিফিকেট যারা রয়েছে তারা চাকরি পেয়েছে। তো তার পরবর্তী সময়ে, ঠিক তার পরবর্তী যে রিক্রুটমেন্ট হয়েছিল, এখানে কিন্তু আবার সিটেটকে প্রাধান্য দেওয়া হয়েছে বা বর্তমানেও যে আমাদের অ্যাপ্লাই চলছে, কিছু কিছু পোস্টে আপনাদের অ্যাপ্লাই চলছে, আপনারা জানেন বর্তমানে কিন্তু সিটেটটা ভ্যালিড রয়েছে, সিটেট সার্টিফিকেট। শুধুমাত্র 2021 সালে কিন্তু সিটেট সার্টিফিকেট দিয়ে আসাম সরকারের চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেননি অনেক প্রার্থীরা, তার মধ্যে আমিও একজন ছিলাম। তো এই ক্ষেত্রে দেখুন, এনআইওএস ডিএলএড আজকে গভর্নমেন্ট বলেছে যে আগে সিটেটের ক্ষেত্রে দেখুন, সিটেট সার্টিফিকেটের ক্ষেত্রে দেখুন 2019 সালে যারা চাকরি পেয়েছিল তারা সিটেট সার্টিফিকেট দিয়ে পেয়েছে। 2021 সালে সিটেটকে প্রাধান্য দেওয়া হয়নি। সিটেট যারা অ্যাপ্লাই করেছে তারা সিটেট যারা পাস করেছে তাদেরকে অ্যাপ্লাই করতে দেওয়া হয়নি। আবার এর পরবর্তী সময় আবার সিটেটকে মান্যতা দেওয়া হয়েছে, সিটেট প্রার্থীরাও এখানে অ্যাপ্লাই করতে পেরেছে এবং চাকরি পেয়েছে। তো এবার দেখুন, এনআইওএস ডিএলএড আজকে সেখানে মান্যতা দেওয়া হচ্ছে না। পূর্ববর্তী সময়ে কিন্তু এনআইওএস দিয়ে আমিও চাকরি করছি বর্তমানে। এই ধরনের অনেক শিক্ষক আছেন যারা চাকরি করছেন, অনেক রয়েছেন যারা এনআইওএস ডিএলএড। তো বর্তমান সময়ের জন্য এনআইওএসটা স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে যদি আবার এনআইওএসকে মান্যতা দেওয়া, হাইকোর্টে অলরেডি কেস চলছে, আপনারা জানেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তো সেখানে কোনো প্রাপ্ত রায় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এই ক্ষেত্রে দেখুন, সিটের সার্টিফিকেট যদি 2019 সালে ভ্যালিড ছিল, 21 সালে ভ্যালিড নয়। ভ্যালিড বলতে আসাম রিক্রুটমেন্টের জন্য গ্রাহ্য নয়। আবার পরবর্তী সময়ে আবার সেটা মান্যতা দেওয়া হচ্ছে, বর্তমান সময়ে মান্যতা। তো এনআইওএস ডিএলএড আগে ছিল, বর্তমানে সেটাকে দেওয়া হচ্ছে না। পরবর্তী সময়ে আবার দেওয়া হবে না বলে কি গ্যারেন্টি আছে? সুতরাং আমি আপনাদের একটা মতামত দিতে পারি যে আপনারা অ্যাপ্লাই করুন, ভালো মতে পড়ুন, ভালো মতে আপনারা একটা ভালো মার্ক নিয়ে আপনারা পাস করুন সিটের পরীক্ষাটা। তারপর এনআইওএসকে আবার যদি মান্যতা দেওয়া অবশ্যই হবে, কারণ যেহেতু কেস চলছে সেখানে মান্যতা দিতেই হবে, কারণ সেটা গভর্নমেন্টেরই একটা পদক্ষেপ এনআইওএস। তো সেখানে অবশ্যই সেটা পরবর্তী সময়ে যদি কোনো কারণবশত পরবর্তী সময় এনআইওএসকে মান্যতা দেওয়া হয়, তখন আপনারা যারা আজকে ভাবছেন যে এনআইওএস ডিএলএড তো মান্যতা দেওয়া হচ্ছে না, তাহলে আমি অ্যাপ্লাই করব না, এক্সাম দেব না, যদি আপনারা এরকম ভেবে থাকেন, তাহলে যদি ভবিষ্যতে এনআইওএসকে আবার মান্যতা পুনরায় আবার যদি যেটা মান্যতা যদি প্রদান করে, তখন আপনারা কিন্তু অনেক কষ্ট পাবেন, আপনারা অনেক পস্তাবেন, অনেক আপনারা হাহাকার করবেন যে আমি কেন দিলাম না। সুতরাং আপনারা, আমার মতামত যে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন, সেটা খুব ভালো মতো একটা ভালো নম্বর নিয়ে যাতে ক্র্যাক করুন। এনআইওএস ডিএলএড রয়েছে তো কী রয়েছে, সেটা শুধু আপনার একার নয় ভাই, সেটা অনেক হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে যাদের এনআইওএস ডিএলএড রয়েছে। সুতরাং আপনারা সবাই অ্যাপ্লাই করুন এবং সিটেট পরীক্ষাটার ভালো নাম্বার নিয়ে যাতে আপনারা পাস করতে পারেন এই প্রত্যাশা রাখুন। পরবর্তী সময় অবশ্যই সেটাকে মান্যতা দেওয়া হবে বলে আমার বিশ্বাস রয়েছে। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে, সেই মতামতটা আপনি তুলে ধরবেন। তো আমি আপনাদের সঙ্গে যে মতামত তুলে ধরলাম সেটা অবশ্যই আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।